ভূমি গৃহহীন ও ছিন্নমূল মানুষদের বসবাসের জন্য 2004 সালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া টেক গ্রামে আবাসন প্রকল্পের আওতায় 152টি ঘর নির্মাণ করা হয়। নির্মাণের 24 বছর পেরিয়ে গেলেও আবাসনের ঘরগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। এতে সবগুলো ঘরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিটি ঘরের টিনের চালাগুলো মরিচা পড়ে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একটু বৃষ্টি হলেই শিশু সন্তান নিয়ে ঘরে থাকাই মুশকিল হয়ে পড়ে। ঘরের পাশাপাশি নষ্ট হয়ে গেছে বিশুদ্ধ পানি, নলকূপ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন। এছাড়া এখানকার মানুষগুলো বঞ্চিত রয়েছে অসচ্ছল মানুষদের দেওয়া সরকারের বিভিন্ন সহযোগিতা থেকেও। ঘর ভাঙ্গা, দরজা ভাঙ্গা, বাথরুম ভাঙ্গা। আমরা এত বছর ধরে আসছি, মনে করেন আঙ্গ চালটা রোদ বৃষ্টির মধ্যে মেঘ পরে বাচ্চা কাচ্চা লয়ে থাকতে পারি না। সরকারের কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে কইছি, এদিকে কোনো টিন দেয় নাই। মনে করেন সরকারি আছে না 2 বছর চাল কাঠ, বাচ্চা কাচ্চা লয়ে কাম কাজ নাই, সেরকম সমস্যার মধ্যে কোনো পাই না সরকারি অনুদান। মনে করেন বাচ্চা কাচ্চা লয়ে ভাঙ্গা টিন হই থাকি, আমরা কোনো খোঁজখবর লয় না সরকারে। শীত গেছে আঙ্গ ভয় বলা মানে আনা কম্বলে শীতে মরছে, আমরাও কিছু পাইছি না, দেয় নাই আঙ্গ সরকার কিচ্ছু দিছে না। আমগন্ডা লেপটিন নাই, বাইরে করে যাইতারি না, কিচ্ছু নাই, আঙ্গ একটা কলও নাই। বছরের পর বছর ধরে মানবত জীবন পার করলেও আবাসনের বসবাসরত মানুষদের জীবনযাপনের কোনো খোঁজ নেয়নি কেউ। সরকারের এই প্রকল্পের বাসিন্দাদের দেখভালের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকি থাকার কথা থাকলেও এখানে হয়েছে এর ব্যতিক্রম। বাসিন্দাদের অভিযোগ, সমস্যা নিয়ে ইউনো অফিসে গিয়েও দেখা করার সুযোগ পান না তারা। দ্রুত সময়ের মধ্যে জরাজীর্ণ এসব ঘরগুলো মেরামত সহ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন করে দেওয়ার দাবি তাদের। টিউনু মহোদয় আছে, উনি আঙ্গ কোনো খোঁজখবর নেয় না। চেয়ারম্যান আসিল ডাঙ্গা ইউনিয়নের, উনিও মাঝে মধ্যে এসে আঙ্গ একটা আশাবাদী দিছে যে আপনাকে ইদানিং দিমু, মানে এমনি এমনি অনেক ঘুরাইছে। ঘুরাই হয়তো এলা ওই যে আমি সরকার ফলায় গেছে দেশের অনেক এলার কাছে আমরা যাইতাম পারি না, আঙ্গ দিব কেডা। আর টিউনু সব ডিসি সাহেব আর সভাপতি সেক্রেটারি আবাসন প্রকল্পের তারা এটার খবরই লয় না। কোন টিউনু আইলো আর গেল আমরা এটা দেখিই না। যদিও আমরা কোনো কারণবশত টিউনুর সারাল্লারও দেখা করতাম যাই, আমগর দ্বারও মানে ভিতরেই দেয় না যাওয়ানের লেগা। গরমুর ভাঙ্গা লইছে, আমরা হইলে আগে মুয়ের মতো পানি পড়ে। ঘরগুলি ঠিক করেন, রাস্তাগুলি সমস্যা, মাটির লোকের সমান হয়েছে। এই রাস্তাগুলি ইটগুলি উঠাইয়া ভালো মতন একটু মজবুত কইরা আঙ্গরে দিলে আমরা একটু সুন্দর মতন আমরা চলতে পারি। এদিকে আবাসনটির পরিদর্শন করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার পর্যায়ে আবাসনগুলো সবসময় ফার্স্ট প্রায়োরিটি হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু এই জিনিসটা আমার এখন নলেজে এসেছে, আমি এটা সরেজমিনে পরিদর্শন করে ওনাদের রাস্তা বা অন্যান্য যা কিছু লাগে যদি আমার ইউনিয়ন পরিষদ থেকে করে দেওয়া সম্ভব আমি করে দিব। আর বাকিটা যদি আমরা আশ্রয়ণ প্রকল্প বরাবর চিঠি লিখি তাহলে বরাদ্দ চলে আসবে, ইনশাল্লাহ সেই মোতাবেক সংস্কার করা যাবে। দ্রুত সময়ের মধ্যে ঘরগুলো সংস্কার সহ সমস্যাগুলো সমাধানে সরকার এগিয়ে আসবে, এমনটাই আশা এখানকার হতদরিদ্র মানুষদের।